জিঞ্জার ব্রেকফাস্ট করে এই দেখো চেয়ারের মধ্যে উঠে গেছে, এখন ঘুমাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জিঞ্জারের ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন ছাদে যাব, চলো তোমাদের নিয়ে। আজকে একটু লঙ্কা তুলবো, পুরো লঙ্কা পেকে গেছে ছাদ বাগানে। বৃষ্টি হয়ে গেছে, ছাদে ভয়ে যায় না, তো আজকে যখন যাচ্ছি তোমাদের সাথে করে নিয়ে যাই, চলো। আর জিঞ্জার সোনা ঘুমোচ্ছে, দেখো ও এখন পিছিয়ে পিছিয়ে হয়তো যাবে, একটু পরে যাব, ও ঘুমিয়ে নিক তারপরে চলো। ছাদে যাবে? চলো 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 চলো। ওরে আবার সোনা, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে চলো। হ্যাঁ চলো। উলি বাবা উলি বাবা, কি সুন্দর। যাও 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 মা, যাও যাও, চলো 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 চলো। এই দেখো বন্ধুরা, 3-4 দিন ধরে এত বৃষ্টি না, ঠিক ভোরবেলা বৃষ্টি শুরু হবে সকাল 10টা-11টা পর্যন্ত, তারপরে আবার একদম কটকটে রোদ্রু দেবে। দেখো কীরকম জল জমে আছে ছাদের মধ্যে, দুদিকে দুটো পাইপ দেওয়া আছে। এই দেখো পাইপ দেওয়া আছে, এই যে, তবু এরকম। এই দেখো আমার জিঞ্জার সোনার খুব অসুবিধা হয়েছে ছাদে আসা, কীরকম হয়েছে গাছগুলো দেখো বৃষ্টির জলে একদম। আমি তো ছাদে আসতেই ভয় পাই। এ তোমাদের একটু দেখাবো তাই এলাম, লঙ্কা তুলবো তাই। কতবার যে লঙ্কা তুললাম গাছের বন্ধুরা, এই দেখো কীরকম লঙ্কা হয়েছে দেখো। আবার আজকে তুলছি। যারা আমার নতুন বন্ধু তারা দেখে নাও আমার ছাদ বাগানের লঙ্কা বাগান, ছোট্ট করে লঙ্কা বাগান করেছি। দেখো এত সুন্দর লঙ্কা হয়েছে না, 3 মাস হয়ে গেল আমরা লঙ্কা খাচ্ছি গাছের। বর্ষাতে তো পুরো লঙ্কার দাম, কিন্তু এবার আমাকে লঙ্কা কিনতে হয়নি। দেখো কীরকম লঙ্কা হয়েছে। নতুন বন্ধুদের দেখাচ্ছি, পুরানো বন্ধুরা তো জানো। তাই দেখো দারুণ পেকেছে, তো আজকে তুলতে এসেছি, তো ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তুলে নিই। রোদ্রু নেই, হ্যাঁ পুরো বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে। আমি ভেবেছিলাম পাকা লঙ্কাগুলো রোদে দিয়ে শুকাবো, শুকিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে রাখবো, মানে শুকিয়ে গেলে একদম মিক্সিতে গুঁড়ো করে রেখে দিব। ঠেকা ব্যাঠাকা ওইগুলো অনেক কাজে লাগে, এবং যেদিন থাকবে না লঙ্কা প্লাস বেটেও দিতে পারবো মশলার সঙ্গে তরকারিতে। কিন্তু রোদ্রু নেই বন্ধুরা, রোদ্রু না থাকাতে আমি কিছুই করতে পারছি না। লঙ্কাগুলো এরকমভাবেই নষ্ট হচ্ছে, খাচ্ছি। এই দেখো জিঞ্জার আমার লঙ্কা তুলছে, এই দেখো 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 জিঞ্জার লঙ্কা তুলছে, দেখো বন্ধুরা। এই দেখো দেখো, মানে উঁচু উঁচু তো পারছে না, এই দেখো হালাচ্ছে কীরকম ভাবে। দেখো আজকে জিঞ্জার লঙ্কা তুলছে গো, এটাই হবে নামকরণ, জিঞ্জার লঙ্কা তুলছে আমার লঙ্কা বাগান থেকে। এই দেখো কি সুন্দর। বাবা তুমি লঙ্কা তুলছো, লঙ্কা তুলছো, এই যে লঙ্কা, এই যে লঙ্কা, দেখো 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 সোনা, উলি বাবা উলি বাবা। আর লঙ্কাগুলো দেখতে কত সুন্দর দেখো, খুব সুন্দর। আর লঙ্কাগুলো না বেশ ঝালও আছে কিন্তু, মানে আমরা তো খুব লঙ্কা কম খাই তরকারিতে, এরকম লঙ্কা মাছের ঝোলে দুটো দিলে একদম ফাটাফাটি লঙ্কা হয়ে যায়। আর এত সুন্দর লঙ্কা দেখো, কোয়ালিটি দেখো লঙ্কার। এটা পরিষ্কার হচ্ছে না, এই দেখো দারুণ, খুব সুন্দর। সবগুলো পেকে গেছে, কি সুন্দর পেকে গেছে। দেখো এইগুলো তুললাম, সব কটা লঙ্কা এখন ভালো। আগে লঙ্কা তুলেছিলাম অনেকগুলো, লঙ্কার মধ্যে না পচে গিয়েছিল, এক থালা লঙ্কার মধ্যে অর্ধেক পচা ছিল। আজকে একটাও নেই বন্ধুরা, দারুণ দেখো কি সুন্দর, তাই না? দারুণ দেখতে বন্ধুরা। আর একটা জিনিস দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কি, দেখো কিভাবে পেয়ারাটা খেয়েছে। এটা কিসে খেয়েছে গো বলবে তো তোমরা কমেন্টসে, কিসে খেতে পারে? গাছে উঠে এরকম করে পেয়ারা, পাখি তো এরকম খেতে পারে না। দুটো দেখো, দুটি ছিল, একটা খেয়ে গেছে। কীরকম করে খেয়েছে, মাঝখানে শুধু ভেতরের শ্বাসটা রেখে দিয়েছে। দেখো
দেখতে পাচ্ছ কি? আমি তো বুঝতে পারছি না। আজকে একদম রোদ্রু ঝলমলে আকাশ, রোদ উঠে গেছে আর রাত্রিবেলা পুরো বৃষ্টি হয়েছে। এত সুন্দর পেয়ারাগুলো এসে খেয়ে ফেলেছে। দেখো গাছগুলো, দেখো বর্ষায় কিরকম হয়েছে। দেখো আঁখগুলো দেখো, দারুণ হয়েছে, দারুণ। দেখো নিচে থেকে আঁখের গাছগুলো দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে। দেখো একদম কত দূর উঠে গেছে। আর আঁখগুলো যা মিষ্টি আর এত রস, দেখো কি মোটা মোটা, একদম যেমন জমিতে হয় না, বলে না আখের হুড়া, একদম সবগুলো একসঙ্গে বেঁধে দেয় সেরকম। দেখো দেখো আখটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো এদিকেও দেখো সব আঁখগুলো সুন্দর, দারুণ সুন্দর। এদিকেও দেখো কত উঁচুতে উঠে গেছে। এই দেখো পেয়ারাগুলো দেখো, কোয়ালিটি দেখো বন্ধুরা পেয়ারার। এই দেখো এত ভালো না এই পেয়ারার জাতগুলো। তোমাদের একদিন বলেছিলাম এগুলো না কলকাতার পেয়ারা, যে সাদা সাদা কলকাতায় যে বড় বড় পেয়ারাগুলো বিক্রি হয় সেইগুলো কলকাতা থেকে নিয়ে এসে খেয়েছিলাম। আর এখানে দানা পড়েছিল, এই যে দেখো। হ্যাঁ, বারুইপুরের পেয়ারা এগুলো। এটা হয়ে গেছে না, এটা তুলে নিই, নাহলে এটাও খেয়ে ফেলবে। এই দেখো দেখো, প্রত্যেক দিনই তোমাদের দেখায়, আমি দেখি তোমাদেরও দেখায়, এত ভালো লাগে না। দেখো কি সুন্দর পেয়ারাটা, দারুণ, যেমন খেতে স্বাদ, মিষ্টি, রসালো, খুব সুন্দর। আরও এদিকে দেখো কতগুলো হয়েছে, এদিক থেকে তুলেছি। এই যে দেখো, এই দেখো ছোটো ছোটো এখনও বেরোতে আছে, 12 মাস হয় এইগুলো। এই দেখো দারুণ। তো চলো, অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু রয়েছে। দেখো উপর থেকে পেয়ারা, এগুলো কী করে যে রাখবো, সব নষ্ট করছে খেয়ে খেয়ে দূরে। শেয়ার করব, এত সুন্দর। এর আগেও করেছি, যারা পুরানো বন্ধুরা জানো, নতুন বন্ধুদের জন্যে এই যে এই পাতাটা, গন্ধ পাতা, এই দেখো কি সুন্দর হয়েছে। দেখো পুরো গাছ ভরে গেছে, আমের গাছে তুলে দিয়েছে। এটা বড় একটা আমের গাছ আমার, এটা আমার একদম গ্রামের বাড়ি আছে বালুরঘাটে, সেইখানকার বাড়িতে আম আছে, প্রচুর আম হয়। সেই আমের মানে গাছ এটাতে তুলে দিয়েছি। দেখো এটা যেদিন আবার তুলে নিয়ে গিয়ে বড়া ভাজবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর এটা, যাদের মুখে রুচি নেই এই সব, এই পাতাদের ঝোল বড়া এগুলো খেলে না, মসুরের ডাল দিয়ে মুখে রুচি হয়, দারুণ। দেখো খুব সুন্দর হয়েছে গাছটা। তো চলো আজ এই পর্যন্তই গাছ দেখালাম, চলো। এই দেখো কতগুলো তুলেছি, এই পেয়ারাটা তো তুলেছি, দেখো সাদা ভরভরা পেয়ারা। আর এই দেখো কতগুলো লঙ্কা নিয়ে এলাম, আর লঙ্কাগুলোর কোয়ালিটি দেখো এত সুন্দর। একটাও এবার নষ্ট হয়নি, ওইবার নষ্ট হয়েছিল অনেকগুলো, এবার একদম দারুণ সুন্দর। দেখো কতগুলো বলো তো, আধা কেজি হবে মনে হয়। আর ওজন আছে, দেখেছো কি মোটা মোটা, দেখো বন্ধুরা ওজন আছে। তো যেটা বলছি, সবাই এরকম করবে গাছ, বাড়িতে টবেই করো, এগুলো তো টবেরই গাছ বন্ধুরা। অনলাইনে ব্যাগ কিনেছিলাম, সেই ব্যাগে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি শুধু একবার, আর কোনো সার টার কিছুই না। প্রথমে লাগার দিনেরটা তো তোমাদের দেখে শেয়ার করেছিলাম, যারা দেখোনি আমার চ্যানেলটা ভিজিট করবে, দেখতে পাবে। আর কোনো কিছুই দেওয়া নেই, শুধু মাঝে মধ্যে একটু করে জল দেওয়া হয়। এই যে স্যার শুধু সন্ধ্যাবেলা আর সকালবেলা একটু জল দেয় প্রয়োজনে আর কি, তাতেই এরকম লঙ্কা। করবে সবাই, অনেকটা সাশ্রয় হবে। এরকম লঙ্কা বর্ষার দিনে পেলে দারুণ, তাই না বলো? তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা। অন্য কিছু আর দেবো না, শুধু এই বাগানের এইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এক জায়গায় আমার বেরোনোর কথা আছে, তাই সেইগুলোর প্রিপারেশন নিচ্ছি, তাই আজকে আর অন্য কিছু দেখাবো না। কোথায় যাব, যাওয়ার সময় তোমাদের সাথে করে নিয়ে যাব। চলো, আজ দেখো মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের একদম স্যুপের মতো খিচুড়ি করেছি। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তা ভাবছি সকালবেলা আজকে ব্রেকফাস্টে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো। গরম যদিও, কিন্তু গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বন্ধুরা, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তোমাদের তো ছাদে নিয়ে গিয়ে দেখিয়েছি, তাই দেখো একদম স্যুপের মতো গোবিন্দভোগ চালের খিচুড়ি, খুব ভালো লাগে কিন্তু খেতে, দারুণ টেস্ট। চলো খেয়ে নিই।
দেখো এরকম করে স্টোর করে রাখি লঙ্কা, অনেক দিন ধরে থাকবে ঠিকঠাক, ফ্রিজে এখন রেখে দিলে। এই সুন্দর।